হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রুই মাছের নর্মালি আমরা জিরে বাটা কিংবা সর্ষে বাটার আমরা রেসিপি খেয়েইছি, তবে আজকে অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি, তিল রুই। আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হলো তিল রুই। তিল রুই বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে 4 পিসের মতো রুই মাছ। রুই বানানোর জন্য মাছটাকে 5 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। লেবু রস দিলে মাছটির মধ্যে আষ্টে গন্ধ হয় না। মেখে রাখা হয়ে গেছে, এবার 5 মিনিট রেখে দিতে হবে। যেহেতু আজকের রেসিপি তিল রুই, তিলটা তো অবশ্যই লাগবে মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। তিলটা শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে, একটু রোস্ট করে নেওয়া হচ্ছে। তিলটা রোস্ট হয়ে গেছে, এবার তিলটাকে বেটে নেওয়া হবে। এবার কড়াই বসিয়ে দেওয়া হলো, কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, মাছগুলো ভেজে নেওয়া হবে। দুটো দুটো করে মাছ ভাজা হবে, খুব কড়া করে ভাজা হবে না, একটু লাইট ভাজা হবে। এক পাশটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হচ্ছে। মাছ ভাজা হয়ে গেল, দুটো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হলো। বাকি দুটো মাছ ভেজে নেওয়া হচ্ছে, এই একইভাবে লাইটভাবে ভেজে নেওয়া হচ্ছে, অত কড়াভাবে ভাজা যাবে না। দুটো মাছ ভাজা হয়ে গেছে, বাকি দুটো মাছ ভাজা হয়ে গেল। এবার কড়াইতে ফোড়ন দেওয়া হচ্ছে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে দেওয়া হচ্ছে নুন। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে একটু কষাতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, রোস্টেড তিল শিলে বেটে পেস্ট বানিয়ে রাখা হয়েছে, আর 2.5 চামচের মতো দই নেওয়া হয়েছে। 2 থেকে 2.5 চামচের মতো টক দই। এবার তিল বাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দই রোস্টেড তিল বাটার সাথে মিলিয়ে পেস্ট বানানো হলো। পেস্টটা বানিয়ে রেডি করে রাখা হলো। এদিকে মশলাটা কষে গেছে, কষা মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রোস্টেড তিল বাটা আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়া হলো। এবার আবারও মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষতে শুরু করে দিয়েছে, দিয়ে দেওয়া হলো নুন। এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে, বাটি ধোয়া জল দিয়ে দেওয়া হচ্ছে। গ্রেভিটা ফুটে গেছে, অ্যাকচুয়ালি খুব একটা গ্রেভি হবে না, মাখা মাখা টাইপের হবে। মাছগুলো ছেড়ে দেওয়া হলো। এবার ফুটে গেলেই দুটো কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হচ্ছে। মাছটা অলমোস্ট রেডি, এবার ঢেকে দেওয়া হলো। ঢেকে 2-3 মিনিট রেখে গ্যাসটা অফ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল তিল রুই। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।